দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে। ঘোষণা হলো অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসেছে কর কাঠামোর বড় পরিবর্তন। প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হয়েছে, তেমনি সম্পূরক শুল্কেও এসেছে বড় পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব এসেছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে, আবার কিছু পণ্যে এসেছে শুল্ক কমানোর প্রস্তাব। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ সরকারের। ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন, সম্ভাবনাময় এই খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম কিচেন অয়েলের বর্তমান ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করবার প্রস্তাব এসেছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাড়বে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতার ভ্যাট। উৎপাদন পর্যায়ে করের পরিমাণ বাড়ছে কেজিতে 2 টাকা। বাড়ার তালিকায় আরও আছে অনলাইন কেনাকাটা, ওটিটি সাবস্ক্রিপশনের মতো সেবা। আরও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, অটোরিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য 500 টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে ইন্টারনেট সেবা, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমবে 5%। 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস আমদানিতে 5% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্ক 10% কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যান্সার প্রতিরোধক ওষুধ, ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে। এলএনজি আমদানিতে 15% মূল্য সংযোজন করে ছাড় দেবারও প্রস্তাব এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, প্লাস্টিক পণ্য নিরুৎসাহিত করতে সবার আগে ব্যবস্থাপনায় জোর দেওয়া জরুরি। প্লাস্টিকটা যখন আমরা ফেলে দিই, আসলে তার ব্যবস্থাপনাটা যদি যথাযথ করা হয় তাহলে কিন্তু আমরা পরিবেশটাকে কিছুটা রক্ষা করতে পারি। মাটির সাথে যেহেতু প্লাস্টিক মিশে না, তার জন্য কি ধরনের মেকানিজম আসলে ব্যবহার করা হয় সেটা বিবেচনা করা উচিত। আর সিপিডির গবেষণা পরিচালকের মত, অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেবার রীতি থেকে বেরিয়ে এসে বাড়াতে হবে প্রতিযোগিতার সক্ষমতা। যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছি, উন্নয়নশীল দেশের কাঠামোর আলোকে এই শুল্ক কাঠামোতে যে উচ্চ প্রোটেকশন দেওয়া, এই কাঠামো থেকে বেরিয়ে এসে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা না বাড়ানোর বিকল্প নেই। নাইম আবির, এখন, ঢাকা।